যে সময়ের ভিতরে আমাদের গাড়ি পার করবো নৌকা দ্বারা মোটর বাইক। জাদুকাটা নদীর এখানে একটি ব্রিজ হচ্ছে, যেই ব্রিজটা নরসিংদী যাবে এবং এখান থেকে ঢাকা যেতে পারবি। এই ব্রিজটি কাজ মোটামুটি শেষের দিকে, দুই পাশের কাজই শেষ হয়ে গেছে, শুধুমাত্র মধ্যখানে কাজ রয়েছে। আমরা আছি এই মুহূর্তে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর উপরে যে ব্রিজটি হচ্ছে, সেই ব্রিজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আজকে আমরা নীলাদ্রি যাব, নীলাদ্রির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন। মাল দিবেন সাইড জন লই লিয়েছে যাও এটা কোন বাজার পাইছা? কোন বাজার যাইতা কই আপনারা? আইসন কোন জায়গা থেকে? সিলেটের টুকুয়ার থেকে নি? যত দূরে মোটরসাইকেল যায়নি নীলাদ্রি যাওয়া যাইব না? তো যাই হোক, চলো আমরা যাই নীলাদ্রি, দেখা যাক কী অবস্থা হয়। এটা বাজার কোনটা? বিন্নাকুড়ি? বিন্নাকুলি? এটা তাইরপুর পড়ছে নাকি? 5 নং ইউনিয়ন বিন্নাকুল বাজার। আর এই যে ব্রিজ হচ্ছে, এটা কোন জায়গায় যাবে বিন্নাকুল বাজার থেকে? মানে ব্রিজ থেকে কোন জায়গায় যাবে? ব্রিজ নেত্রকোনা নরসিংদী ঢাকা জাদুকাটা নদী না? আমরা আছি বিন্নাকুলি বাজার তাহিরপুর। আপনারা দেখছেন তাহিরপুরের যে অবস্থান এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো এখান থেকে আপনি নীলাদ্রি যেতে হবে, মোটর বাইক পার করতে হবে নৌকা দ্বারা, এরপরে যেতে হবে নীলাদ্রিতে। বিন্নাকুলি বাজারে আমরা আপনাদের সাথে আছি, অবশ্যই সাথে থাকবেন, আজকে নীলাদ্রি উপভোগ করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের পশ্চিম উত্তর শেষ সীমানা নীলাদ্রি, ইন্ডিয়ার বর্ডার। আপনারা জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আমরা এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করে থাকি আপনাদের জন্য। যারা আপনারা প্রবাস থেকে নীলাদ্রি যেতে চান, যাবেন, এই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো অনেকেই মোটর বাইক নিয়ে নীলাদ্রি যাচ্ছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো আজকে নীলাদ্রি কীভাবে যেতে হয় এই বিষয়গুলো। আপনি নীলাদ্রি চাইলে আসতে হবে সুনামগঞ্জ। সুনামগঞ্জ যাবার আগে, আপনি সুনামগঞ্জ পৌঁছাবার আগে হাতের বাম দিকে তাহিরপুরে আসার জন্য ব্রিজ রয়েছে। ডান দিকে আসার পর আস্তে আস্তে আপনি ডান দিকে মুখ দেবেন। ডান দিকে মুখ দিয়ে এখানে এসে বিন্নাকুলি বাজার পাবেন এবং বিন্নাকুলি বাজার থেকে আবার বাম দিকে এই যে আমরা যাচ্ছি, বাম দিকে গিয়ে আমরা এখানে ফেরিঘাট পাবো, মানে নৌকায় আমরা মোটর বাইক পার করবো। পরবর্তীতে আমরা যেতে পারবো নীলাদ্রি লেগে। বিশেষ করে এদিকে আমরা শিমুল বাগান পাবো। শিমুল বাগানেও আমরা শিমুল বাগান হয়ে যেতে হবে নীলাদ্রি। তো প্রিয় দর্শক, সুনামগঞ্জের যে এই গ্রামগুলো পরিবেশ, সাথে থাকুন। আমরা আজকে অনেক নৌকার ঘাট, আমরা ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা নৌকা পার করব। আমরা নৌকা দিয়ে পরে আমরা যাব নীলাদ্রি লেগে। কোনটা কি মনে হয়? কাঠ ওঠা নি, ওঠা নীলাদ্রি যাওয়ার কাঠ ওঠা নি।
এটা সরি মানে ইনটা কি মোটরসাইকেল এটা দিকেই যাই ঘুরে যাবো মুখে নৌকা ঘাট কি আরেকটা আছে এদিকে যাই হোক আমরা আছি এখন নীলাদ্রি যাব নীলাদ্রি যাওয়ার জন্য অপেক্ষায় আছি নৌকা আসবে নৌকায় মোটর বাইক তুলেই আমরা এই জাদুকাটা নদী পার হব জাদুকাটা নদী পার হয়ে আমরা যাব নীলাদ্রিতে হ্যাঁ কমা পারাইতে মনে হয় ওই যে 2000 এই নৌকা দিয়ে কিন্তু পার হতে হবে জাদুকাটা নদী পার হয়ে শিমুল বাগান হয়ে আপনি যেতে পারেন নীলাদ্রি লেগে তা আমরা আপনাদের কাছে আছি আপনাদের সাথে আছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আজকের নীলাদ্রি যাওয়া আসা এবং নীলাদ্রির লেগ সৌন্দর্য যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আজকের ভিডিওগুলো অনেকেই কিন্তু মোটর বাইক নিয়ে এসেছেন নীলাদ্রি যাবেন কিন্তু মোটর বাইক ছাড়াও কিন্তু নীলাদ্রি যাওয়ার ব্যবস্থা আছে তাহিরপুর গিয়ে নৌকায় কিন্তু নীলাদ্রি যাওয়া যায় সেটা একটু সহজ রাস্তা আর যারা মোটর বাইক নিয়ে যেতে চান তারা কিন্তু এভাবেই যেতে হবে এই ঘাট দিয়ে আসতে হবে বিন্নাকুলি বাজার হয়ে আপনাকে যেতে হবে নৌকা কোন জায়গায় যায় এগুলা বড়গুলা মানে মাল নিয়ে যায় পাথর বালি বালি কোন জায়গা থেকে আসে এগুলা এটা কোন জায়গা নাম কি জাদুকাটা নদী থেকে বালু উঠিয়ে ঢাকা ঢুকে চলে যায় বরিশাল এই ঘাটের নাম কি এটা বিন্নাকুলি ওই পাশে তো আরেকটা রেখে আনলাম বিন্নাকুলি লাউড়াঘাট থেকে আসে এখানে অনেকগুলো নৌকা রয়েছে আপনারা দেখছেন যেখান থেকে বালি যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই যে নৌকা করে ওই পাশেও আমরা রেখে আসলাম আরেকটি ঘাট বিন্নাকুলি ঘাট এই যে জাদুকাটা নদী যে ব্রিজ হচ্ছে যেটা একদম সহজে আপনি ঢাকায় যেতে পারবেন নরসিংদী হয়ে শিমুল বাগান বালিখার টিলা এবং নীলাদ্রি একসাথে দেখতে পাবেন মানে ওদিকে সহজ নেই মানে এটা কোন ঘাট এটা বাড়ির টিলা ঘাট ওদিক থেকে সহজ হবে এটা আমরা কোন দিকে যেতে হবে এদিকে আসো হন্তাকি মানে হন্তাকি সহজ হবে তা আমরা ওই ঘাটে যাই শিমুল বাগানে তো শিমুল বাগানে এখন ফুল আছে নি আপনার দিক দিয়ে ঢুকলে প্রথমে যাবেন বাড়ির টিলা আবার আসার সময় শিমুল বাগান এদিক দিয়ে ফিরে আসতে পারবেন সব ফাঁকা ইসকন মন্দির আছে আচ্ছা তাহলে যাই হোক আমরা আছি নীলাদ্রি যাবার পথে তবে 2-3টি ঘাট আছে এখানকার যারা স্থায়ী আছেন তারা বলছেন 2-3টি ঘাট আছে যে কোনো দিকে চাইলে যাওয়া যায় তবে ইসকন মন্দির এখানে একটি আছে অনেক নাম করা একটি মন্দির ওই পাশে এবং আছে এখানে শিমুল বাগান তখন শিমুলের ফুল নাই মানে সাহারবিন এবং ব্রিজটাও নিতে পারেন এই ব্রিজ এই যে জাদুকাটা নদীর ব্রিজটা হলে আপনাদের এই এলাকাবাসী কি লাভ হবে মানে কোন লাভ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এই রাস্তা বড়াল রোডে একবারে নেত্রকোনা হয়ে ঢাকা মানে সুনামগঞ্জবাসীর জন্য সহজে ঢাকা যায় মানে 2-2.5 ঘন্টা সময় বেঁচে যাবে ঢাকা যেতে 2-2.5 ঘন্টা বেঁচে যাবে
তো যাই হোক প্রিয় দর্শক, জাদুকাটা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে আছি। জাদুকাটা নদীতে একটি ব্রিজ হচ্ছে, যেই ব্রিজটি সম্পূর্ণ হবার পর 2 থেকে আড়াই ঘন্টার সময় বেঁচে যাবে সুনামগঞ্জবাসীর জন্য। তারা ঢাকায় যাতায়াত করতে পারবেন, কারণ সুনামগঞ্জের বা ধিরাইয়ের যারা আছেন তারা কিন্তু ঢাকায় যেতে হলে সিলেট ঘুরে যেতে হয় ঢাকাতে। এখন কিন্তু আর সেটা লাগবে না, তারা সরাসরি জাদুকাটা নদীর উপর দিয়ে তারা চলে যেতে পারবেন ঢাকাতে, যেই 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। তবে জাদুকাটা নদীর দুই পাশের ব্রিজের দুই পাশ হয়ে গেছে, শুধু মধ্যখানে কিছু জায়গা বাকি রয়েছে, সেটাও কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এই ব্রিজ সম্পূর্ণ হইলে তো হবে না, এখানে তো রাস্তা, পুরো রাস্তাটাই বড় করতে হবে। রাস্তা মনে করেন এই যে বর্ডার যে রুটগুলো আছে মোটামুটি রাস্তা কমপ্লিট, ব্রিজ টিজ কমপ্লিট, কিছু কিছু কাজ বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে, ওগুলো প্রত্যেকদিন যেমন টেন্ডার আছে। না, এইদিকে যদি ঢাকায় গাড়িগুলো আসে তাহলে তো ওই যে বিশম্বরপুর হয়ে বিশম্বর হয়ে যেতে হবে। আসতে হবে, তো ঢাকায় গাড়িগুলো তো আসতে পারবে না। কিছু কাজ আছে, কাজ করতে হবে। রাস্তা তো অনেক বড় করতে হবে, কাজ করতে হবে। অনেক বড় করতে হবে। তো এটা তো সম্পূর্ণ কমপ্লিট হতে হলে আরো 5 বছরের প্রয়োজন কমপক্ষে। এদিকে আবার সহজ হয়, এই যে নেত্রকোনা হইয়া ঢাকা ওই সময় সহজে যাওয়া যায়। তো যাই হোক, অনেকগুলো মোটর বাইক আছে এখানে। যারা কোন জায়গায় যাবেন ভাই? নীলাদ্রি যাবেন? গেছিলেন আর নাকি? কোন দিকে গেছেন? নীলাদ্রি গেছি। আপনাদের বাড়ি ওই জায়গায় নাকি? আমার বাড়ি কিশোরগঞ্জ। তো নীলাদ্রি কিন্তু এদিকে গেছেন আরো? জি আচ্ছা আচ্ছা, তো আপনাদের পিছু নিলেই আমরা হয়ে যাবে। আজকে কি যাবেন নীলাদ্রি? জি নীলাদ্রি যাবেন? আমরা শিমুল বাগান হয়েই নীলাদ্রি চলে যাই। শিমুল বাগান তো আসলে এখন বোধহয় সুন্দর নেই, কারণ ফুল তো এখন ফুটবে না। তারপরেও তো একবার দেখার জন্য ইচ্ছুক না। আচ্ছা আচ্ছা, তো এখানে আসলে নীলাদ্রি যাবেন, শিমুল বাগান হয়ে সহজে যেতে পারবেন। যারা মোটরবাইক নিয়ে আসবেন, আসতে হবে আপনার বিন্নাকুলি বাজার, বিশম্বরপুর সুনামগঞ্জ হয়ে বিন্নাকুলি বাজার হয়ে আপনি এখান থেকে যেতে পারবেন। তবে অনেকগুলো মোটরবাইক আছে যেগুলো তারা নৌকাতে পার করবেন, নৌকা দিয়ে পারাপার হবে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিওগুলো। প্রত্যেকটি ভিডিও আমরা আপনাদের জন্য তৈরি করছি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। হ্যাঁ না কিতা করতে না না আওয়াজ এমনি না, ঠিক আছে ও ভাই, ঠিক আছে ও ভাই, ঠিক আছে হতো না ভাই। তা আমরা এই নৌকা দিয়ে পার হব, দেখে আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিওগুলো। যাই হোক প্রিয় দর্শক, আমরা এবার লাইনটি কেটে দিচ্ছি। আমরা আবার আপনাদের জন্য ভিডিওতে যাব, অবশ্যই আজকের এই ভিডিও উপভোগ করবেন। আমরা যাব নীলাদ্রিতে কিভাবে যাচ্ছি সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের নীলাদ্রি যাওয়ার ভিডিওগুলো এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলোর পরিবেশ, সেই সুন্দর পরিবেশগুলো সবাই শেয়ার করবেন, সাথে থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি।